দর্শক মণ্ডলী, ধলঘাটে এসে দেখা হয়ে গেল আমাদের পটিয়ার ক্ষুদে শিল্পী রঙিনের সাথে, এবং আমরা তার কণ্ঠে গান তো শুনবই, সাথে শুনবো তার এই গান শেখার ইচ্ছা কবে থেকে এবং কবে থেকে সে গান শিখছে। কেমন আছো তুমি? ভালো। তুমি কবে থেকে গান শিখছো? 2 বছর থেকে। 2 বছর থেকে। আচ্ছা দাদা, এই যে বাচ্চা যে গান করছে এখন, মোবাইল বা সবকিছুর আসক্তি পেরিয়ে এসে যে গান শিখছে, ইচ্ছেটা আসলে কবে থেকে? ইচ্ছে বলতে যেটা এক্সাক্ট ওইভাবে সময় নিয়ে তো বলতে পারি না, যেহেতু আমরা শিল্পের লোক, শিল্পকে ধারণ করি। আমরা চেয়েছি রঙিনের জন্মের পর থেকেই, যখন ও কথা বলতে শিখেছে, জেনে খুশি হবেন, অনেক সময় এটা আমি গর্ব করে বলি, ও যখন 5 মাস বয়স সে প্রথম বাবা ডাকছিল, যে বাবা বাবা বলে কথা বলতে শিখছিল যখন মাত্র 5 মাস বয়সে। তখনই কেন জানি মনে হচ্ছিল যে না, ও মনে হয় এই গান, এই কথা বলাটাকে নিয়ে মনে হয় এগোতে পারে। তো তখন থেকেই আমাদের দীপ্র এবং দুর্জয় ব্রাদার্সকে আপনারা হয়তো সবাই চেনেন, আমাদের পটিয়ার গর্ব, চট্টগ্রাম তথা বাংলাদেশের গর্ব। তাদের গান সবসময় সে শুনে, সেই একদম ছোট থেকেই, তখন ও বেসিক্যালি হচ্ছে কোভিড বেবি, কোভিডের সময়ে যেহেতু ওর জন্ম, যার ফলে লং টাইম সে আমাকে পাশে পেয়েছে পিতামাতাদেরকে সাথে। এর ফলে দীপ্র এবং দুর্জয়ের গান সবসময় শুনতো। ওই শোনা থেকে তার আগ্রহের জায়গা, এবং জলের গানের আমাদের রাহুল আনন্দ দাদাকে সবাই চিনি আমরা, শ্রদ্ধেয় শিল্পী। রাহুল আনন্দদার অন্যতম ফ্যান আমিও, আর রঙিনও সাথে তার সেই বকুল ফুল এমন যদি হতো, সে চিরায়িত বাংলার সেই সুন্দর গানগুলো, তার মধ্য দিয়ে এই তার শিল্পচর্চা, শিল্পের যাত্রা শুরু বলা যায়। তখন মাত্র বয়স চলে হচ্ছে 1.5 থেকে 2 বছরের মতো। এরপর দীপ্র দুর্জয়ের কাছে ইকুলেলে শেখা, এরপর পটিয়ার স্বনামধন্য এসপিএনের শিল্পী আকাশের হাত ধরে মঞ্চে পারফর্ম করা, এবং সেই যাত্রা শুরু করে এখন প্রায় 6 বছর প্লাস তার। এখন বর্তমানে টিম বৃষ্টি এবং আকাশের কাছে ইকুলেলে শিখছে। এই যাত্রাটা শুরু হয়েছিল মূলত তার 1.5 বছর বয়স থেকে বলা যায় আর কি। সাথে সর্বোপরি যাদের কথা না বললে নয়, আমার বড় ছেলে নিতাই এবং রঙিন সোয়াল্ড পরিবারের যে টিম মেম্বার আছে, সবাই মিলে একত্রিত হয়ে শিল্পটাকে সাধনার পর্যায়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস, এটিকে অবশ্যই সাধুবাদ জানাই। বাবা হলেন আর্টিস্ট এবং আপনি আর্ট করেন, কিন্তু সেই গানে কেন? আর্ট এবং গান আমার কাছে দুইটাই মনে হয় একই জিনিস। তবে আমার জীবনের সবচাইতে না পাওয়া আর যদি কষ্ট বলে, আমার সন্তানরা যারা আমার শিক্ষার্থী, ওরা জানে আমি জীবনে যদি কোনো কিছু পারিনি, সে শব্দটি বলি, সেটা হচ্ছে গান। গানের ক্ষেত্রে আমি গানের গটাও পারি না, তবে গানের গুণাগ্রহী, গানকে হৃদয়ে ধারণ করি। এবং যেহেতু আঁকাআঁকির লোক, প্রকৃতি, মানুষের জীবন, ভাবনা, দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু ক্যানভাসে ফুটিয়ে তুলতে চাই। তো রঙিনকে নিয়েও সেরকমই। আসলে রঙিন যখন গান করে আমার কাছে মনে হয় কি আমি ছবি আঁকছি। তো ছবি আঁকার গান এখানে একাকার হয়ে গিয়েছে, যার ফলে আমার কাছে গান আর ছবি আঁকা আলাদা কিছু মনে হয় না। দুইটাই আমার অন্তরের কথা বলে, দুইটা দিয়েই আমি আমার প্রকৃতি, আমার দেশকে সবার সামনে তুলে ধরতে পারি। হয়তো বাবা হিসেবে আমি রং তুলির মাধ্যমে করি, আর আমার ছোট্ট রঙিন চেষ্টা করছে তার গান দিয়ে সবার কাছে তার দেশ, তার হৃদয়ের কথা তুলে ধরতে। লেখাপড়ার পাশাপাশি এই যে সঙ্গীত এবং সংস্কৃতির প্রতি চর্চা, আপনি এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? আমি শিল্পচর্চা এবং লেখাপড়াকে আসলে পাশাপাশি বলতে অনেকে এখানে একটু ভুল ধারণা, জানি না ভুল ধারণা কিনা, হয়তো আমার ধারণাটাও ভুল হতে পারে, যে অনেক অভিভাবককে বলতে শুনেছি যে গানের পাশাপাশি পড়ালেখা বা পড়ালেখার পাশাপাশি গান। বিষয়টা এমন না, দুটোই এক। আসলে জীবনের মূলধারার যদি চলতে হয়, আমাকে এই শিল্প নিয়ে, এই শিক্ষা নিয়েই চলতে হবে। কোনোটা ব্যতিরেকে কোনোটাই সম্ভব নয়। তবে আমি শিল্পটাকে কেন প্রাধান্য দিই,
আমাদের যে সার্টিফিকেট শিক্ষা এখন বর্তমানে আমরা শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট অর্জনের কথা বলি, এই সার্টিফিকেট অর্জন অবশ্যই জরুরি একটা মানুষের জীবনে, তবে শিল্পটাকে এখানে ব্যতি রেখে নয়। হ্যাঁ, শিল্প নিয়েই চলতে হবে। সাথে কেন শিল্পটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, প্রথম কারণ হচ্ছে যে শিল্পের সাথে বাঁচে, যে রং তুলির সাথে বাঁচে, যে গানের সাথে বাঁচে, যে সঙ্গীতের সাথে বাঁচে, সে মাদকের সাথে যেতে পারে না, সে সন্ত্রাসের সাথে যেতে পারে না। সে মানুষ কোনোদিনই ওই স্ক্রিন আসক্তি, ইন্টারনেট আসক্তি, গেম আসক্তি মতো করাল গ্রাস যে আমাদের যুব সমাজকে পেয়ে বসেছে, সেই ধারায় সে কোনোদিন যেতে পারে না। সেজন্যই আমি চাইবো শিক্ষার পাশাপাশি অবশ্যই প্রত্যেকটা শিশু যাতে এই শিল্পের সাথে বেড়ে ওঠে, এই শিল্পকে নিয়ে চলতে শিখুক, প্রতিটি পরিবার এই জিনিসটি উপলব্ধি করতে শিখুক। একজন পিতা হিসেবে এটাই সবার কাছে আমাদের চাওয়া। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ পটিয়া প্লাস টিভিকে, যে আসলে এই সুন্দর জিনিসগুলো সবার সামনে তুলে ধরতে যে প্রয়াসী হয়েছেন, এটাই মনে হয় আমাদের জন্য সৌভাগ্যের, যে পিতামাতারা অন্তত কিছুটা হলেও গর্ববোধ করে এই জায়গায় যে আমাদের সন্তানদের ভালো লাগা, ভালো কাজকর্মগুলোকে মানুষ অ্যাপ্রিসিয়েট করে। তো এই পথ চলায় আপনাদেরকে সঙ্গে নিয়ে আরও অনেক দূরে যেতে চাই। ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ। বাই।